আসসালামু আলাইকুম। আজকের আর একটি নতুন নকশিকাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম। আজকের ডিজাইনটা খুবই একটা ইউনিক ডিজাইন। এই ডিজাইনটা নকশিকাঁথার পাড়ে এবং বালিশের কাভারে দিলে খুবই ভালো লাগে, আর ভিতরে ছোট ছোট ফুল, এটাই সুন্দর লাগবে দেখতে। সব সময় যেন অনেক গর্জিয়াস সেলাই সেটা ভালো লাগে না, অনেক সময় সিম্পল দেখেও কাজগুলো ভালো লাগে। তাহলে আজকের এই ভিডিওটি ড্রয়িং এবং সেলাই সম্পূর্ণ দেখাবো। সবাই সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। ড্রয়িংটা শেষ করলাম। এখন আমি এই ডিজাইনটা সেলাই করব। কেমন করে সেলাই করি সেটা দেখতে পারবেন। এখানে আমি রানী গোলাপি সুতা দিয়েছি এবং ডালফোর দিয়ে এই ডিজাইনটা সেলাই করতেছি। আর ভিতরে যে ডিজাইনটা পাতা পাতা করেছি ওটা কীভাবে সেলাই করি সেটাও দেখতে পারবেন।
গোলাপি সুতার কাজ শেষ করে এখন আমি সবুজ সুতার কাজ করেছি। এই ডিজাইনটা গোলাপি সুতা এবং সবুজ সুতার কম্বিনেশনে দারুণ লাগছে দেখতে। এরকম ছোট ছোট ডিজাইনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউনিক বানানো যায়। এরকম ডিজাইনটা নকশিকাঁথার চারপারে করলে ভালো লাগে। আরও একটা আইডিয়া আপনাদের দিয়ে দিতে পারি। এই ডিজাইনটা আপনারা নকশিকাঁথায় আড়াআড়িভাবে ড্রয়িং করবেন। 4টা লাইন দিবেন, আবার এই ডিজাইনটা দিবেন, আবার 4টা লাইন দিবেন, আবার এরকম ডিজাইন দিবেন। এভাবে করলেও ভীষণ ভালো লাগে এই ডিজাইনটা। যারা আমার আজকের এই ডিজাইনটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন বলেই আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি। এই যে এখানে আমি সবুজ সুতা দিয়ে শেষ করছি, সবুজ সুতা দিয়ে ডালফোর দিয়েছি, তারপর ভিতরে যে পাতা সেটাও দিয়েছি। আমি গোলাপি এবং সবুজ এই দুইটা কালার ব্যবহার করেছি। আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অফ ক্যামেরায় বাকিটা সব করে নিয়েছি, এইটুকুই আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এই নকশিকাঁথাটা এভাবেও আপনারা করে নিতে পারেন। তারপর আমি আরও একটা আইডিয়া দিলাম, চারপাশে এরকম ডিজাইনটা করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো যে যেভাবে ড্রয়িং করবেন তেমনটা সেলাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট সোনামণিদের জন্য এত সুন্দর একটা নকশিকাঁথা কিন্তু কম বেশি সবারই পছন্দ হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আর আমি খাদিজা সবসময় আপনাদের জন্য নকশিকাঁথার কাজ নিয়ে চলে আসছি।